ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘণ্টা বাজার অপেক্ষায় এখন নির্বাচন কমিশন। ভোট কেন্দ্র প্রস্তুতি, কর্মকর্তা প্রশিক্ষণ, নতুন দলের নিবন্ধন সব মিলিয়ে নির্বাচনের মাঠে ইতোমধ্যেই তৈরি হয়েছে সরগরম পরিবেশ। ইসি সূত্র জানায় 16 সেপ্টেম্বর থেকে 16 নভেম্বরের মধ্যে মাঠ পর্যায়ে ব্যালট পেপার, স্বচ্ছ ব্যালট বাক্স, সিল, কালি ও ব্যাগ সহ প্রয়োজনীয় সব নির্বাচনী সামগ্রী বিতরণ শেষ হবে। এরই মধ্যে 80% সরঞ্জাম এসে পৌঁছেছে। এবার ভোট কেন্দ্রের সংখ্যা ধরা হয়েছে 42,618টি। গড়ে প্রতি 3,000 ভোটারের জন্য একটি কেন্দ্র থাকবে। পুরুষ ও নারী ভোটারদের জন্য নির্ধারিত কক্ষ মিলিয়ে মোট ভোট কক্ষ দাঁড়াবে প্রায় 2.5 লাখ। চূড়ান্ত তালিকা প্রকাশ হবে আগামী 20 অক্টোবর। ভোটার তালিকায়ও চলছে চূড়ান্ত কাজ। 18 নভেম্বর প্রকাশ পাবে হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা। বর্তমানে দেশে মোট ভোটারের সংখ্যা 12 কোটিরও বেশি। নারী ভোটার বৃদ্ধিতে এবার বিশেষ গুরুত্ব দিয়েছে কমিশন। রাজনৈতিক দল নিবন্ধনের কাজও শেষ পর্যায়ে। বাংলাদেশ জাতীয় লীগ ও জাতীয় নাগরিক পার্টিকে নতুন দল হিসেবে নিবন্ধন দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইসি। আরও কিছু দলের বিষয়ে মাঠ পর্যায়ে যাচাই চলছে। নির্বাচনের আরেক জটিল কাজ সীমানা পুনর্নির্ধারণের কাজও শেষ করেছে কমিশন। এবার 46টি আসনে হেরফের হয়েছে। এর মধ্যে গাজীপুরে বেড়েছে 1টি আসন, বাগেরহাটে কমেছে 1টি। প্রশিক্ষণের ক্ষেত্রেও গতি এনেছে ইসি। 3,600 কর্মকর্তাকে ধাপে ধাপে প্রশিক্ষণ দেয়া হচ্ছে, যারা পরে মাঠ পর্যায়ে প্রায় 10 লাখ জনবলকে প্রশিক্ষণ দেবেন। প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ব্যালট প্রক্রিয়া চালু করতে 50 লাখ প্রবাসীর অংশগ্রহণের পরিকল্পনা করা হয়েছে। এ লক্ষ্যে প্রস্তুত হয়েছে একটি বিশেষ অ্যাপও। তবে নির্বাচন কমিশনের আশঙ্কা, এবারের ভোটে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর অপব্যবহার একটি বড় চ্যালেঞ্জ হতে পারে। এজন্য আচরণবিধিতে সংশোধনী আনা হয়েছে। নিষিদ্ধ করা হয়েছে এআই ভিত্তিক প্রচারণা। সিইসি এএমএম নাসিরউদ্দিন বলেন, ভোটার তালিকা থেকে আইন সংশোধন, কর্মকর্তা প্রশিক্ষণ থেকে প্রযুক্তি নিয়ন্ত্রণ, সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা দরকার তার বেশিরভাগই এগিয়ে নিয়েছে কমিশন। এখন অপেক্ষা শুধু তফসিল ঘোষণার। সব প্রস্তুতির পরেও এখন দেশের মানুষের নজর একটাই, কবে বাজবে নির্বাচনের তফসিল ঘোষণার সেই ঘণ্টা। তুষার ইসলাম, জাগো নিউজ। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।